نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون صدق الله العظيم درشبرك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صدر محترم حضرت حاضرین کرام سامعین اعظم আজকের এই মাহফিল ও মুবারক মাহফিল আল্লাহ আমরা শরীক হওয়ার তৌফিক দান করছেন আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ও মাহফিল করিয়া আমরা যাতে কিছু লাভবান হইতাম পারি ওদিকে আমরা খেয়াল রাখা দরকার যদি আমার দরজা বন্ধ করে রাখি দেইতে মাহফিলে নাই কোনো আওয়াজেও আমার ফায়দা করতো না আমার দিল মন ডলা ঝুঁকে রাখতাম হইব যে আমার হায়াত অল্প হায়াত এই হায়াতরে আমি খাজো লাগাইয়া আল্লাহর খাসা লইয়া যাইতাম আর যত বালা খাজ আছে সব খাজর মাঝে আল্লাহ সওয়াবও দিছ নিকুর মাঝে আপনার জিন্দগির সুন্দর করবার একটা তরিকা আল্লাহ দান করে দিছে আমরা জিন্দগিরে বানাইবার লাগিয়ে আইছি কেন বলতে আমরা সামনে মৌত মানুষ মনে করে আমি স্বাধীন আমার যা ইচ্ছা আমি করব বলতেন না আমরা স্বাধীন নাই আমরা প্রশ্ন আছে সময় সময় আমরা প্রশ্ন আছে সারা প্রশ্ন জমের গিয়া একলগে প্রশ্ন শুরু হইব আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে ফার্স্ট প্রশ্ন দিয়ে আল্লাহ সারা জিন্দগির সব রহস্য উদ্ঘাটন হয়ে যাবে লা ইয়াজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন ফার্স্ট প্রশ্নের উত্তর না দিয়া কোনো আদম সন্তান পুরুষ মহিলা এক কদমও সামনে আগাইতে পারত না এটা কোন সময় বুদ্ধি হাসরের ময়দান এর আগে তো খবরের সওয়াল জবাব আছে এর আগে সকরাত আছে সকরাতের রূহ যখন কবজ হইব তখন মানুষ বুঝি নিব যে আমার অবস্থা কি থাকে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে দুনিয়া তো জান্নাতি মানুষের সিনার কিছু আলামত আছে কিছু খামে কিছু খাসলতে কিছু আমলে মানুষের জান্নাতি রূপ দান করে হোক সুবহানাল্লাহ জান্নাতি মানুষের আলাদা খাসিয়ত আর দুজখী মানুষের আলাদা খাসিয়ত আর আল্লাহ যারে ইচ্ছা মাফ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে তওবার দরজা আল্লাহর কাছে খোলা আছে এক মুহূর্তের মাঝে আল্লাহ তার বান্দারে বদলাই দিলেই তো পারে আল্লাহ কি বড় বড় বুজুর্গ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি সহ কিতাব লেখছেন যে অমুসলমানরা আপনি হাকির মনে করতেন না দুর্বল বা এলামি করতেন না কারণ যদি সে ইমান কবুল করিলে সে নিষ্পাপ মুসলমান হয়ে যাবে সে এমন মুসলমান হইব যে তার কোনো গুনাহ নাই কারণ তার ইসলাম কবুলের কারণে পূর্ববর্তী সব গুনার আল্লাহ মাফ করে দিলেন কিন্তু আপনি আমি যারা আছি আমরা গুনাহ আছে এর লাগে আপনার কোনো মানুষের দুর্বল মনে করতো না মানুষের লগে আল্লাহর দয়া লাগিয়া মানুষের ডিগ্রিরও দরকার নাই শরীরের চামড়ার রঙেরও দরকার নাই কোনো বংশেরও দরকার নাই আল্লাহ তার যে কোনো বন্দারে মায়া করতে পারে এই কথা দিল রাখতে আরেকটা জিনিস দিল রাখতে হইব যে আল্লাহ প্রত্যেক মানুষের পয়দাগত ভাবে সম্মান দান করছে মুকদ্দর আল্লাহ মানুষ বলতে সবরে সম্মানিত করছে মানুষ নিজে নিজের সম্মানরে নষ্ট করে এর লাগে হাদিস শরীফও আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফ থেকে তশরিফ আনলা আল্লাহর নবী বেহেশত দুজখতে দেখি আইছে এক দুজকির কথা আল্লাহ নবী ফরমায়েন যে দুজকির শরীরের মাঝে শরীর অক্ষত কিন্তু মাথার খালি খুলি রইছে মাথার ভিতরে কিছু নাই আল্লাহ নবী হযরত জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন যে জিবরিল এই ব্যক্তির কি শাস্তি তো জিবরিল আমিন জবাব দেন ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি দুনিয়ার যে আল্লাহ তাআলা যে ইজ্জত দান করে দিয়েছিলেন
হে বিনা কারণে মানুষের কাছে আত ফাতিয়া নিজরে যে জলিল করছিল তার জিল্লতির শাস্তি আল্লাহ আখিরাতে দান করতে আসে। আমরা তো একটা সমাজ, একটা টেন্ডেন্সি হইল কি যে কিছু আনি লিতে পারলেও খাম্বা নাই লিস আনতে, যে এটা তোমার ইজ্জত দান করে নি না বেইজ্জতি দান করে। প্রত্যেকটা খামর পিছনে একটা ফল আছে না। আমরা তো অত গাফিল মানুষ যে আমরা মূল লক্ষ্য আমরা অনেকের ঠিক নাই। আচ্ছা, যে মুসলমানের জন্নতরে তার টার্গেট বানাই লিছে, ইরাদা বানাই লিছে, সেও কামিয়াব। কারণ জন্নত গেলে কি সে আল্লাহর খান্দাত গেল। কিন্তু জন্নত টার্গেট করার মানুষ লাখো কতজন আসেন, একটু চিন্তা করি দেখো। জন্নত মুখা মানুষের কোনো খেয়াল নাই। মানুষের লোকের দুনিয়াত খালি নগদ কিলা খাইতো চিন্তা কথা জানেন জানেন। অথচ আল্লাহ তার কোন বন্দারে মাহবুব বানাইন, কোন বন্দারে আল্লাহ মর্তবা দান করেন বুঝতে। যখন জন্নতর চিন্তা বাদ দিয়া বন্দায় আল্লাহরে মতলুব বানাই লিব, আল্লাহর আশিক বনি যাব, লিকা ইল্লার লাগি তার দিলর কৈফিয়ত হয়ে যাব, তলবগার বনি যাব, আল্লাহ সেই মানুষের সবচেয়ে মর্তবা দান করে। ও যে আমরা নমাজ, রোজা, হজ, যাকাত, তসবিহ, তালিল, নমাজ, বন্দেগি, সদকা, খয়রাত, এই কোশিশ যে করি, অনুশীলন করি, এর মাঝে তো কিছু মেহনত আছে, ত্যাগ আছে। কিন্তু এগুলারও বদলা আল্লাহ দিতরা। উপরন্ত আখিরাত লাগে আল্লাহ দরজা বুলন্দি নসিব করে দিতরা। আপনি ফজরের নামাজ পড়তে ঠান্ডা পানি দিয়ে ওযু করছেন, রাসূলুল্লাহ ফরমান ও ঠান্ডার শীতর কষ্টের কারণে আপনার গুনার কফারা আল্লাহ দেয়। আপনি মসজিদে কষ্ট করিয়া যাইতরা আইতরা, আল্লাহ নবী ফরমায় ও যে পথ চলিয়া যাইতরা, ওটার মাঝে আপনার গুনার কফারা দেয়। ইমানদারে আল্লাহ ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আল্লাহ মানুষের মাঝে সবচেয়ে বেশি দয়া দান করছেন। তার সবচেয়ে দয়ার সৃষ্টি হয়ে লাগে উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা প্রকৃত অর্থে যথার্থভাবে মুমিন হইতে পারছে। আমরা তো মুমিন হওয়ার চিন্তা নাই, আমরা মুসলমানই তো আছে কিনা সন্দেহ। মুসলমানের ফরজ দরজার নাম হইল কি মুমিন, এরপরে আরেক দরজা আছে, এটার নাম হইল মুহসিন। আমরা পয়লাটা তো আছে কিনা সন্দেহ। এক কথা কই, আপনারা সাক্ষী দিবা যে আগর বুজুর্গানে কেরামে আমরা যখন ওয়াজ করতা, নসিহত করতা, আগর জবানার ওয়াজর বিষয় আছিল মা বাপরে মানিও, নমাজ পড়িও, হালাল খাইও, ইবাদত করিও, তিলাওয়াত করিও, ওগুলা শিক্ষা দিতা। এখন আর হি ওয়াজ খামো লাগে না, কারণ মানুষ এই পরিমাণ ফাতরামি শুরু করছে যে মানুষ মনুষ্যত্ব থাকি বাড়াই পারছে। এর লাগে এখন মানুষ বনিয়ে কিলা থাকতো, ও ওয়াজ লইয়া ব্যস্ত। যারার ভিতরে সামান্য ফিকির আছে, আল্লাহ যারা উপলব্ধির ক্ষমতা দিয়েছেন, যারা মানুষের দুঃখে দুঃখী হয়, আমার সাকুইলা হইতে না যে ফরর দুঃখে দুঃখী, মন বালা রাখিও, ফরর দুঃখে দুঃখী সাবে হইতে না কথাটা। এগুলো তান লাগে হইতে না, এটা আমরা লাগে হইতে। এখানে ওদের জন্নতি মানুষের দিল পরিষ্কার, দিলের মাঝে হিংসা বিদ্বেষ নাই, নিয়ত বালা। এই নিয়ত ছাড়া কেউ জন্নতি বলতে পারতো না। এর লাগি জন্নতি মানুষের মন তৈরি লাগে আমরা সাবে এই কথাটা বারবার বারবার আমরা নসিহত করতাম, মন বালা রাখি। আমার নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন সাহাবায়ে কেরাম রে যে সবচেয়ে ধনী মানুষকে, সাহাবায়ে কেরামে জবাব দেন ইয়া রাসূলুল্লাহ, যে মানুষের কাছে দিনার আছে, দিরহাম আছে, সোনা রূপা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন না, সেই ব্যক্তি ধনী নাই, বরং যে একটা ভালো মন পাইলিছে আল্লাহ তারে দৌলত দান সবচেয়ে ধনী বানাইয়া দিলেইছেন। মন, কারণ মনের পরীক্ষা আছে। এই মনেরও পরীক্ষা হইব, শরীরের ওজনের পরীক্ষা হইতে হয়, সৌন্দর্যের পরীক্ষা হইতো না, সম্পদের পরীক্ষা হইতো না, খানদানের পরীক্ষা হইতো না, ডিগ্রির পরীক্ষা হইতো না, এবং মনের পরীক্ষা। এর লাগে মন আমার বাবা হইতে যে মনটা ভালো রাখে। জন্নতি মানুষের মন দুনিয়ার থাকতে চিনা যায়। যে আজকালকার সময়ে যে মানুষের ভিতরে একটু ফিকির আছে, মানবতা আছে, মানবর দরদ আছে, মানুষের দরদ আছে, আদ-দীন ওয়ান নাসিহা,
মানুষের বালাই সবার নাম হইল কি ধর্ম। আর আজকাল সবচেয়ে বড় বেমারের নাম হইল কি নিজমতলবী, সেলফিস্ট। এমনকি আপনারা সাক্ষী দিবা, আমরা সময় ভাই বোনের মধ্যে যে মায়া মহব্বত ছিল, ভাই ভাই পরস্পরের মাঝে যে মায়া মহব্বত বিশ্বস্ততা ছিল, আজকের দিনও সেটা নাই। এক বাইরে মায়া মায়া করলে আরেক ভাই খেপি যায়, এক বোন খেপি যায়, নালিশ খতম আইছে বাড়ি, খতম। এক ফুয়া ফুড়িলে এক মা বড় বিপদ। হে ভুল বুঝে কয় বইনটা বেশি মায়া করিলেন, বইনে ভুল বুঝে মায় বাপের বাইরে বেশি মায়া করিলেন। ওটা লইয়া খতম পড়ানি লাগে। এটা হইল আখির জবানের নিশান। মানুষ কতটুকু আত্মকেন্দ্রিক হইতে পারছে, নিজ মতলবী হইতে পারছে, এটা একটা প্রমাণ না নেই এটা কাছে যে মায়ের খতম পড়াইতে পারি দিয়েছে। তো এই ধরনের বেমার আমরা সমাজও বিভিন্ন ভাবে আইছে। যারা মানুষের চিন্তায় চিন্তিত হই নিলা মানুষে এখন মানুষ বনার ওয়াজ করিয়েও হেরান। এর একটা কারণ আছে, আমি সব ভালো কই মানুষ বনো, মানুষ বনো। আর মানুষ না বনলে মুমিন বনা সম্ভব। আর মুমিন বললে না আহলে সুন্নতুল জামাতের মিছিল যাইতে। ইমানদার না হইয়া আহলে সুন্নতের মিছিল করলে কোনো ফায়দাই হইব না। বেনমাজি থাকি আহলে সুন্নতের তাকবীর দিলে কোনো ফায়দাই হইব না। আহলে সুন্নতের থারা যারা নাজাত প্রাপ্ত দল, যারা রাসূলুল্লাহ যে খুশখবরি দিয়েছেন যে এক দল বেহেশত যাইব, ও দল হইল আহলে সুন্নাতুল জামাত। এগু ফালারার দল নাই, সিল্লারার দল নাই, বেনমাজির দল নাই, এগুলো আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবাকারী দল। ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আমরা বহুত বিষয় আছে যেটা আমরা জান্নাতের জিন্দেগি দান করে। আল্লাহ সেই জান্নাতি জিন্দেগি আমরা হাসিল করবার তৌফিক দান করেন। এখানে ওদের দুনিয়ার তাকিয়ে যে জান্নাতের খাসিয়ত লাভ করতে পারছে, জান্নাতি বলিয়া জান্নাত যাইবার উপযুক্ততা দেখাইতে পারছে, আল্লাহ তারও জান্নাতি বানাইয়া দিবে। আমরা দুনিয়াতে আইছি উপযুক্ততা প্রমাণ করবার লাগে। দিলে মনে তনে দনে খাসলতে স্বভাবে চরিত্রে আমরা বেশ অর্থাৎ আল্লাহর পছন্দিদা খাসলত মন জোগাড় করতাম পারছি নি, করলে আল্লাহর পছন্দিদার জন্য তো আমরা ঠাই দিবা। কিন্তু আমরা এটার থেকে অনেক সময় অনেক দূরে থাকি। সেখানে বলতে ইমানও খালিস নাই, হলল জললাস, রুটি রুজি ইজ্জতর লাগি মানুষের কাছে আমরা মহতাজ হই। ও মহতাজকে আমি হাদিস শুনাইলাম যে মহতাজ হইয়া মনে করলে যে সাদাবাজি করিয়া বা মানুষের কাছে মিশা মাতিয়া কিছু পয়সা জোগাড় করে নিত, এক বেমার দেখাইয়া 10 ওষুধের পয়সা নেরা মানুষ আমরা সমাজ প্রচুর আছে। বরং কোন আত বাংসিনি তার এক ফুঞ্জি ও কুটুম বাড়িতে একবার, হ কুটুম বাড়িতে একবার, হ কুটুম বাড়িতে একবার, ওষুধের টাকা অনেক 10 বার জোগাড় করিয়া আসছে, তার ওষুধ শেষ হয়। ইলা আছে না? এই সমস্ত অজ্ঞতা প্রকৃত মুসলমান শিক্ষার অভাবে জ্ঞানের অভাবে ডুবিয়া মোল্লা। যদি এরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারত তাহলে প্রত্যেক মুসলমান যেহেতু দুজহ যাইতে রাজি নাই, আল্লাহর জান্নাতের অধিবাসী হইতে রাজি, সুতরাং সব মানুষ হেদায়েতের পথ পাইল না। যদি সামান্য চিন্তা গবেষণা করিয়া বেহেশতের পথ খান থুকাইয়া চলতো, আল্লাহ তার রাস্তা করিয়া দিবে। এমনকি দেখো জ্ঞানের অভাব। আমরা সমাজও বর্তমান ট্রেডিশন হইল গিয়া যে সমাজ গ্রহণযোগ্যতা হাসিল করার লাগিয়া কিছু জোর জবস্তি করা। 99% জন মুসলিম নেতা যারা আমরা ওয়াজ হইনে না, ওয়াজও আয়ও নাই, আওয়ার দরকারও নাই, আওয়ার দরকারও নাই, আর তার বেটার অন্য ফিকির লইয়া ব্যস্ত। কিন্তু এই কমবক্ত লিডার যদি জানতো যে আমি গুন্ডামি করিয়া চাপাবাজি করিয়া আমি আমার জিন্দগিরে কই নিয়ে আস, নামে মুসলমান কিন্তু আমি আমার জিন্দগিরে কই নিয়ে আর আমার নবী ফরমাইছেন যে সবচেয়ে নিকৃষ্ট পৃথিবীর মানুষ হইল কি যে জোরে মানুষের কাছ থেকে সম্মান আদায় করে।
ইলাম ইলানে তাওলা আমরা জমিনে আসি না উকরিমাশ শার উকরিমার রাজুলে শাররা মাখাফাতাহু অন্য হাদিস। কিয়ামতের আলামত আল্লাহ নবী ফরমাইছেন যখন মানুষরে তার বিপদ থেকে বাঁচবার লাগি ডরাইয়া সম্মান করবো। ইলা ডরাইয়া সম্মান করার সময় বর্তমানে চলেন না চলেন না, কিন্তু সে মুসলমান, সেও বেহেশত যাইতে আগ্রহী কিন্তু ওয়াজ শুনতে আগ্রহী নাই, হেদায়েত হইতে আগ্রহী নাই। আর যদি ওয়াজ শুনেতে মনে করবো এটা আমার লাগে না, এটা হমুক বাই লাগে ওয়াজ, কেন বলতে তার দরজা বন্ধ, তার দরজা তাল গাছ আমার, যত ওয়াজ করো না কেন তাল গাছ আমার, এটা আমার লাগে না, এটা শয়তানে মানুষের দ্বার বন্ধ করে রাখি দিয়েছে যে এইগুলা তোমার লাগে না, এইগুলা হমুকের লাগে। দ্বার খোলা রাখতে, যে দ্বার খোলা রাখি দিয়েছে আল্লাহর নিয়ামতের বার, তার দ্বার ভাই আমাইতে আসছে, আমাইতে আসছে। হেদায়েত এমন এক জিনিস, প্রতিনিয়ত আমরা আল্লাহর কাছে যে সবচেয়ে বড় যে দোয়াটা করি কোনটা? ইচ্ছাকৃত ভাবে সবচেয়ে বেশি যে দোয়া করি যে আল্লাহ আমারে মালদার বানাও, এটা কেউ অস্বীকার করতে পারছে না। আজকাল সবচেয়ে বড় টার্গেট হইল কি মাল, পয়সা। তনে মনে শরীরের শিরা উপশিরা দিয়ে আল্লাহর কাছে সবচেয়ে বেশি কামনা যেটা করে, মাল দেও, সম্মান দেও, পদ দেও, শুহরত দেও, 4টা জিনিস। কিন্তু আল্লাহ আমরা সবচেয়ে বেশি দোয়া করবার লাগি যে বাধ্য করছেন, সেটা কোন দোয়া? ছোট বড়, পুরুষ মহিলা, জওয়ান বুড়া, সারাই যে এক বাক্যে দোয়া করুন, সেটা কোনটা? প্রতি নমাজ নফল হোক, ফরজ ওয়াজিব হোক, প্রত্যেক নমাজ যত রাকাতে সূরা ফাতিহা আছে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে, আর প্রত্যেক সূরা ফাতিহাত আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেনে বলতে মানুষের বেকসি আছে, অক্ষমতা আছে, দুর্বলতা আছে। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ যারা ইচ্ছা করেন তারা সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়। এটারও বড় কথা, কিতা দিয়ে আল্লাহ দয়া করেন, দয়ার খামে দয়ার পথ খুলিয়া দেয়। একটা বাচ্চা তার কুচ্ছু বুঝিয়ে না বুঝিয়ে তার মা বাবার ফরমাবরদার বড় খুশ করে নিয়েছে, ও দুয়ার বদৌলতে, ও নেক খামর বদৌলতে আল্লাহ তার বাকি নিয়ামতের দরজা খুলে দিলেন। একজন মানুষের মিশা মাছ চালিয়ে হাসা মাত্রা বনিয়া বই গেছে, তার হাসা মাতে তার নিয়ামতের দরজা খুলিয়া দিলে। আমানতদার বনিয়া বই গেছে, চকুর হেফাজতকারী বনিয়া বই গেছে, গরিব দুঃখীর সাহায্য করা বনিয়া বই গেছে। সর্বোপরি বা সকল দিলের ভিতরে আদব যারা আছে, আল্লাহ তারে কোনো না কোনো জরিয়ায় তারে হেদায়েত লাভ করে। আর যে বেপরোয়া হয়ে গেছে, মানে বেয়াদব হয়ে গেছে, এগুলো ধ্বংস পৌঁছে গেছে। এগুলো দয়ার থেকে এমন ভাবে দূরে যাইব যে আল্লাহ শেষ পর্যন্ত তারে মোহর মারি দিব, মোহর সিলগাল হয়ে যাব, আর হে আগুইতে পারছে না। কোন মানুষ বুঝে যে খুব বেয়াদব বেপরোয়া বনে গেছে। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, ও যে করোনা ভাইরাস বেমার গজব, এটা তো আমরা খুব খুব উপযুক্ত জিনিস। দেখেন বলতে আমরা বেপরোয়া হয়ে গেছি, অমুখাপেক্ষী হয়ে গেছি, আমরা পয়সার গোলাম হয়ে গেছি, মানুষের গোলাম হয়ে গেছি, আল্লাহরে ফাউরে গেছি। শত কোটি মানুষ পৃথিবীতে আল্লাহর দেওয়া বাতাস খাইয়া, আল্লাহর দেওয়া জমিন আঠিয়া, আল্লাহর দেওয়া রিজেক খাইয়া, আল্লাহর শরীর দিয়া আল্লাহর নাফরমানি করে কয় আল্লাহ নাই। শত কোটি, এবং এখন বাঙালি বা মুসলমানের পরিবারও নতুন ভাবে যারা ডিগ্রি আল্লাহ ও শিক্ষিত হইয়া ওদের ম্যাক্সিমাম নাস্তিকতার ছোঁয়ায় তারা আক্রমণ করে দিচ্ছে। তাইলে ই আল্লাহ এর উপরে খুশি বাকিলা, একটা কিছু জন্তুর উপরে আল্লাহ খুশ। মানুষ বনো আল্লাহ সবচেয়ে বেশি খুশ মানুষের উপরে, সুবহানাল্লাহ। আর মানুষ বনতে পারছো না, আল্লাহ এখন খুশি। আল কুত্তা থাকে আরো নিকৃষ্ট। কেন বলতে জীবজন্তু আল্লাহরে মানেস। আল্লাহর জমিন অত ফিফড়া আছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, জমিনের নিচর ফিফড়া যদি জমিনের উপরে উঠাই লওয়া যায় তা আদম সন্তানকে বাগাই দিলে। সুবহানাল্লাহ। অত পিপিলিকা জমিনের তলে আছে, জিন্নাত আছেন জমিনের তলে, উপরে, সাগরে, পাহাড়ে। আমরা হাজার হাজার গুণ বেশি। পিপিলিকা আছে, একটা পিঁপড়া, এই যে এত সংখ্যক পিঁপড়া আল্লাহর আসেন, একটা পিঁপড়া আল্লাহর হুকুমের বাইরে খেলাফ নাই। সুবহানাল্লাহ।
একটা মেঘর কাতরা আল্লাহর হুকুমের খেলাফ নয়, একটা গাছর পাতাই নয়, শুধু পাতার ভিতরে যে রগ রেশা আছে, ওগুর ভিতরে যে চশমা ফানি আছে, ওটা আল্লাহর হুকুমত তাবেদার হয়ে আছে। কিন্তু মানুষই শুধু বিদ্রোহ করতে পারে, জিন্নাতি শুধু বিদ্রোহ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাগল উঠোর খান্দার তশরিফ নিছেন, সাহাবী লোক নিয়া গেছেন, সাহাবী লোক নিয়া রাসূলুল্লাহ গো পাগল খামড়াই নাই, খুব ডরের জিনিস, খতরার জিনিস। তো রাসূলুল্লাহ তো জানা আছে, তাই সামনে তশরিফ নিছেন। যাওয়ার পরে ই পাগল উঠে গর্দন ঝুঁকে আল্লাহর নবীর সামনে এ সম্মান জানাইছে। রাসূলুল্লাহ তাআলা মায়া করি মাথা আতাইয়া দিয়া কইন, ও সাহাবী বলি উঠোর বালা জানা আছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সৃষ্টিগতভাবে এরা জমিনে চিনি আমরা কারা কারা হইছি, কার ওজন কতখান আছে, আল্লাহর কাছে মর্তবা কতখান আছে, এটা বুঝবার ক্ষমতা, এহসাস করার ক্ষমতা আল্লাহ জীবজন্তুরে পর্যন্ত দিছে। এর লাগি তো কেউ বাগর উপরে সোয়ার হইয়া যাইতে পারে। উমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লেখছেন, নীল নদীর চিঠির অর্ডার শুনতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। শাহজালাল সাহেব জায়নামাজ বিছাইছেন, জায়নামাজ যদি না বিছাইয়া আল্লাহর ওলি যদি শুধু স্পঞ্জ স্যান্ডেল দিয়া কি খালিফায় দি পানির উপরে উঠিস, তা পানি বুঝতে হইল না যে শাহজালাল এমনই উঠিস। পানির এহসাস ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছে। সাফে চিনে, বাগে চিনে, হাতিয়ে চিনে। আল্লাহ নবী সাহাবী সফিনা যখন বাগর সম্মুখীন হইছেন, তাহলে হাদিস শরীফের ঘটনা হল। তো সিংহিনী যখন তাড়িয়ে আইছে, আল্লাহ নবী সাহাবী ফরমায়েন, এই বনর রাজা তুমি চিনো নি আমি রাসূলুল্লাহর গোলাম সফিনা। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আছেন যে বাগের লেন লড়ানি শুরু করে দিয়েছে। কুকুরে যে লেখান্দা দিয়ে হুঙ্গিয়ার লেন লড়ায় আহ্লাদ করে না নি কুকুরে, অনেক সময় মালিক রে ও ভাবে তাবেদার বনি গেছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আছেন যে এই সিংহ তার হালি জবান দ্বারা কইতে আছে যে ও সফিনা তুমি যদি নবীর গোলাম হইয়া থাকতে আমি তোমার গোলাম বনি গেছি। এই জন্তুই গো আল্লাহর কাছে এই মানুষটা কি বালানি না বাদ যে আল্লাহরে ডিঙ্গায় না। ই কম বক্তে মনে করে রে স্বাধীন হইব খিলা। সাদ্দাতে বেহেশত বানাইছে স্বাধীন মনে করিয়া, মনে করছিল আমি বাদশাহ, তুমি তেন মরিয়া গিয়া যে বেহেশত পাইতে আমি বাদশাহ, দুনিয়া তোমার দণ্ডে সেই বেহেশত দিলেই। আমি দেখি আইছি যেমন সালালাত দেখি আইছি, এখনো ধ্বংসাবশেষ আছে। মাইলের পর মাইল সোনা দিয়া, রুফা দিয়া, ফতকাট বানাইয়া, বিল্ডিং লাইন বানাইয়া, গাছপালা লাগাইয়া, বেশ যেটা বর্ণনা আছে ওলা বানাইবার চেষ্টা করছে। তার দিলের মাঝে আইছে আমি স্বাধীন। কম বক্তে চিন্তা করছে না মৌতরে কিতা করবো। যখন এক পাও ঢুকাইছে তার মৌতর জাটকা আইছে, শেষ। ই বেশ তান দেখারও তার সুযোগ হয়েছে। যুগের সময় সময় নজির আছে, আজকের দিনও তো নজির আছে। তাহলে ই ফাতরামি করো ওখানে, গুন্ডামি করো। হেদায়েত সময় তো যা আল্লাহ যে এই সমস্ত ভাইরাস দিয়েছেন, আল্লাহ এখন যে আমি যখন মানুষ বেপরোয়া হয়ে যায় তখন আমার দয়া দি তারা রেখানটা লইতাম চাই। এটা করোনা না, এটা করুণা। এটার নাম করুণা। এগিয়ে গাফিল মানুষরে সজাগ করে দিয়েছে, বিদ্রোহী মানুষরে অনুগত করে দিয়েছে। দিছেন না দিছে না? আরো দরকার, আরো বড় শেষা দরকার। আমরা যে পরিমাণ অমুখাপেক্ষী হয়েছি। আজকের দিনের তো নজির আছে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসলে 4 বছর, পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ পদর অধিষ্ঠিত আসলে। এই 4 বছর প্রেসিডেন্ট ট্রাম্প থেকে বড় কোনো মানুষ পৃথিবীর জাগতিক ভাবে আর আসলাম। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল চেয়ার বট আসলাম, কিন্তু যাওয়াটা কিলা হইল। শেষিয়া ইজ্জত আনা যায় না। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহর দেওয়া ইজ্জত। রাবিয়া বছরে 42 বছর বিশ্রী কুশ্রী এক মহিলা আল্লাহর যে কিভাবে খুশ করে গেছে এটা আল্লাহ জানে না, তাইনও জানো না। কিন্তু কিয়ামত পর্যন্ত রাবিয়া বছরের সম্মান কেউ গোটাই দেওয়া হতো না। আল্লাহ রাবিয়া বছরের যে সম্মান দান দিতে। 4 বছর ট্রাম্প যাবার সময় যে জিল্লতি করে গেছেন, ও নজওয়ান ভাই হল, ও চেয়ারম্যান সাহেব হল, ও পদবীর মানুষ হল, একটু চিন্তা করে এটা অস্থায়ী। মাখলর জাল রাসূলুল্লাহ ফরমাইছেন কাবাইতিল আনকাবুত। আমার বাবারে পাকিস্তান আমলত
আইয়ুব খান সরকারের আমল ক্যাবিনেট মন্ত্রী বানাইবার প্রস্তাব লইয়া আসছিল। বাবা বলে জবাব দিছিল যে খাটো আমি খেনে বইতাম যে খাটটা কি লামাটা অনিবার্য, ইচ্ছার আমি এখানে বইতাম যে করতে কি লামা অনিবার্য। কত শক্তিশালী মানুষ আজকে দুলা ফরমাল্লা খান চলতা এগুলো পট পরিবর্তন। এখন হোকার ট্রাম্প যাইবার সময় যে জিল্লতি লইয়া গেছে তার 4 বছরের ইজ্জতের ভাল্লা পারি না, যাইবার বেইজ্জতির ভাল্লাটা পারি, এগুর কোনো অর্থ আছে না। শিয়ান মানুষের কাছে এগুর কোনো মূল্য নাই। আল্লাহর দেওয়া ইজ্জত যদি এক রেখতি পরিমাণ হয়, এটাও দুনিয়াতেও সুসংবাদ আছে, আখিরাতেও সুসংবাদ আছে। আমরা জিন্দগির তর্জ বদলাইতে হইব, আমরা দিশা বদলাইতে হইব। জান্নাতের উদ্দেশ্য যদি কোনো মানুষ নেক আমল করে সে সফল, কিন্তু প্রকৃত সফল সেই মানুষ দুনিয়ার সমস্ত খুশি খাল লাগি করছে, এই অনুশীলন খাল লাগি করছি, এই বন্দিত্ব জীবন খাল লাগি করছি বলতে মৌলা তোমার দিদার নসিব হরবার লাগি করছি। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাত গেলে আর নামাজ বন্দেগীর কোনো চিন্তা নাই। 30 বছর আমার হুকুম মানিয়া ইচ্ছো, আমারে রাজি করছো, লক্ষ কোটি বছর তোমরা আমি রাজি করে দিব। সুবহানাল্লাহ। আমার লাগে 30 বছর শরীয়ত মানিয়া বন্দি আসলায় যাও, কোটি কোটি বছর লাগে তোমরা আমি আখিরাতের চিরস্থায়ী জিন্দেগীত মুক্ত জীবন দান করি। আর কোনো রেস্ট্রিকশন নাই। যত গানের মজলিসে যাইতে চাও যাও, আনন্দ ফুর্তি করো। আমি তোমরা এই ফুটি মাছের মগজ আর এখন দিতাম না। দুনিয়ার তো ফুটি মাছের মগজ, মানুষের মগজ বহুত শক্তিশালী, কিন্তু জান্নাতের তুলনায় অতি অল্প। যখন ও মানুষ জান্নাত যাইব, জান্নাত গিয়া তো আপনার জান্নাত দেখিয়া হে একেবারে বাগালি লাগছে। জান্নাতের বুক করবার এহসাস তার দিল থাকতে হইব, তো এই জান্নাতের উপযুক্ত হইতে হইব। তো যাও আল্লাহ কইবা তোমার দিমাগ 100% চালু করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি দুনিয়ার থাকতে মৌজ মস্তি আনন্দের যে শক্তি আছিল, মানুষের শক্তি লাগে, কিন্তু যে রুচি আছিল তোমার এখানে 1000 গুণ আমি বাড়াইয়া দিলাম। আর তুমি ফাস্ট ফুডি বাটায় কিচ্ছু করতে পারতে না। তোমার স্ত্রী যারা জান্নাতে দেওয়া হয়েছে সব 130 ফুট লম্বা, তুমি তো আটুর তলে পড়ে যাবা। যাও তোমারও আদমর সমান 130 ফুট লম্বা করে দিলে। এখন তুমি দুনিয়াতে আসলে খাল্লা দাঁত আছিল বাট্টি, দাঁত আছিল বেখা, মুখর চামড়া আছিল খুশ, বুড়া কে ফাইলি ছিল, চৌক আছিল অন্ধ, ফাও আছিল লেংড়া, ডায়াবেটিসে প্রেসারে অকলতা খাইয়া গেছে গিয়ে হিন ব্যস্ত গিয়ে দিলে লেংলাই লেংলাই আডতে চলবো নি। 100 জন 70 জন স্ত্রী একলগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফড়ো করবে সুবহানাল্লাহ। ইতারে রাখতা গিলা বলতে 130 ফুট খালি লম্বা নাই, তোমারে ঈসা আলাইহিস সালামের 33 বছর বয়স দান করে দেব। যাও জওয়ানকে লইয়া যাও, আর এই জওয়ানকে কোনোদিন কমতো না। তোমার এই বিশ্রী চেহারা, তোমার দাঁত বেকা ছাড়া ইতা লইয়া ইনো জান্নাতে তাতে না। যাও ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দান করে দেব। মুছ থাকবো, চুল থাকবো হালকা হালকা, শরীর আর কোনো পশম থাকতো না। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য যখন প্রত্যেক জান্নাতীর মাঝে আইব, ওই সময় জান্নাতের পরিবেশটা কি হইব। সুবহানাল্লাহ। দাড়ি থাকতো না, নামাজ বন্দেগীর কোনো চিন্তা। হানিয়া কুলু ওয়াশরাবু হানিয়া, হানিয়ার অর্থ হইল কি খাও পান করো। টয়লেট দোকানি লাগতো না, পেশাব খানা লাগতো না, পেশাব পায়খানা থেকে পাক হোক। সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু হানিয়া, হানিয়ার আরো অর্থ হইল গিয়া খাও। 80 জন চাকরে 80টা লইয়া খাড়া হইব, 80টা খাওয়ার শক্তি আল্লাহ দান করে দিব। 80 ডিশ খাওয়ার ক্ষমতা আল্লাহ দিব, কিন্তু পেশাব পায়খানারও দরকার নেই, পয়সারও কোনো চিন্তা নেই। এখন হিনো গিয়ে খামরা খামরি করবাই নিউদেন না, আরো নিয়ামত লইয়া গেছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য লইয়া, ঈসা আলাইহিস সালামের বয়স লইয়া, আদম আলাইহিস সালামের উচ্চতা লইয়া, শারীরিক শক্তি লইয়া, দেহর বড়ত্ব লইয়াও শেষ নাই। জান্নাতে যত মানুষ জান্নাতি হইবা, আল্লাহ সবচেয়ে আলী মাকামর আখলাক তার হাবিবর আখলাক নসিব করে দিলেইব। তখন অবস্থাটা কি হইব? রাসূলুল্লাহর আখলাক শরীফ
আদমর হাইট, ইউসুফ আলাইসাল্লামর সৌন্দর্য, ঈসা আলাইসাল্লামর বয়স। আল্লাহ কোন দিন আমরা এটা পাইতাম, তুমি আমরা নসিব করে দাও। যাও মौज मस्ती करोगी, যাও ফুর্তি আমোদ करोगी, যাও কোকানা সুবহানাল্লাহ, ফুর্তি আমোদ करोगी। ফাঁকাইতাইনি ফাঁকাও, আড্ডা দিতাইনি দেও, মস্তানি করতাইনি করো, সারা মস্তানির জায়গার জন্য। একটা দিনও আর নামাজ পড়িয়া আর শরীয়তের চিন্তা করি তোমাদের টেনশন করা লাগে, বন্দা করলে আমি তোমাদের উপরে চিরতরে রাজি হয়ে গেছি, আর আমার সন্তুষ্টি তলব করা লাগতো না, তুমি দিন আমার মেহমান বনে গেছো। কিতা বলছো? মেহমান বনে গেছো। তো সেই জায়গা জন্নত আল্লাহ নেবার লাগে আমরা দুনিয়া ও পরীক্ষা লাগে দিয়েছেন যে আমরা জন্নত গিয়া এটারে বুক করার শক্তি আছে। বহুত মানুষরে আপনি ঘি দিয়ে খাওয়াইলে জায়গার তার ডায়রি হয়ে যাবে, ওখানে ঘি খাওয়ার শক্তি তার নাই, কথা জানা নেই। গুফরের ফুকর কথা হাদিস শরীফ আছে যে কিছু মানুষের কথা আল্লাহ নবী ফরমাইছেন যে এরা গুফরের ফুক। গুফরের ফুক খিজলা বলতে গুফরের ফুকের এক বৈশিষ্ট্য হইলে গোবরের তাকে তুলিয়া নিয়ে তারা বালা জায়গা তৈ দিলে কত সময় পরে তোর পাইয়া মরে যাবে, আর একবার গোবর একদলা তার উপরে দিলাইলে বাঁচি যায়। অর্থাৎ তার রূহ হবিস যে গুফর ছাড়া বাঁচতে পারে। কিছু মানুষের কথা আল্লাহ নবী ফরমাইছেন যে এরা নিয়া যদি মজলিস তার সাম্বাইয়ে দেখা দিলে, খাউজলিয়ে দেখা দিলে, আর নইলে তার গ্যাস্ট্রিক কই রাখবে, মানে মাথার বিষ হয়ে গেছে, মাইগ্রেন হয়ে গেছে, কেন বলতে রুহ হবিস হয়ে গেছে, বালা মজলিসও গেলে আর বাঁচত না। এগুলো আবার নিয়ে তুলিয়া হবিস এক মহফিল নিয়ে দিলা হয়ে দেখো আবার থরথা হয়ে গেছে। এর লাগিয়ে মন বানাও এবং দিশা ঠিক করো যে আল্লাহর ওয়াদা হইল কি যে আমার দিকে লামি যাব আমি তার লাগি ফত করিয়া দিলে, ও দিশা ঠিক করবার লাগিয়ে আইসি আমরা জন্নত যাইবার উপযুক্ততা প্রমাণ করবার লাগে। এর ভিতরে নামাজ, মন বানাও, দিল বানাও, ইমান রে মজবুত করো, ইমানেও মানুষের আগুইয়া দেখো। সুবহানাল্লাহ। কোনো আমল দেখেও আগুইতে পারত না যতক্ষণ ইমান কামিল না হইস। ইমান এমন এক দৌলত, দৌলতে ইমান সবচেয়ে বড় দৌলত, যেটা না হইলে দুনিয়ার কোন নেক কর্ম গ্রহণযোগ্য হবে না। আল্লাহ ফরমাইছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বাসিবা ও সমস্ত মানুষ যারা ঈমানদার হইব, ঈমানদার হইছে, আল্লাহতে বিশ্বাস করছে, নবীরে বিশ্বাস করছে, কুরআন বিশ্বাস করছে, আখিরাত বিশ্বাস করছে, কিন্তু নামাজ পড়ছে না, রোজা রাখছে না, এর অবস্থা কি তৈব? বেশ তো কোন সময় আল্লাহ দিবা, কিন্তু এর দুজক যাইতে হইব, দুজক সুইয়া ব্যস্ত যাইতে। আর ওয়ামিলুস সালিহাত, নেক আমল লগইয়া করছে, এইগু সোজাসুজি আল্লাহর জান্নাত পৌঁছাইয়া দিলে। বুখারী শরীফে এক ঘটনা আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান, আল্লাহর নবীর সামনে কাফির এক মুশরিক ঘোড়ার উপরে সওয়ার হইয়া যুদ্ধ করতে করতে যখন আল্লাহর নবীর সামনাসামনি হইছে, আল্লাহর নবীরে দেখার পরে আক্রমণের পরিবর্তে আল্লাহর নবীর চেহারা বাইছে, তার মায়া লাগি গেছে। একটা হুশ জায়গাতে আইছে যে এত সুন্দর চেহারা আল্লাহ জানলে দান করছো, এর মাঝে কিচ্ছু একটা আছে। ও গুলার উপরে তাকিয়া আক্রমণ না করিয়া কইল, হে মুহাম্মদ, জোর গলায় আওয়াজ দিয়া কইল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমি ঈমান আনিলাইতে আমারে কিসের আপনি কোন জিনিসের জামানত আমার লইবা, আমারে কোন জিনিসের জামানত গ্রহণ করবা? রাসূলুল্লাহ তো কইতে পারতা যে তোমার জানের নিরাপত্তা দিব বা তোমারে সামাজিক নিরাপত্তা দিব। আল্লাহর নবী বলবেন, যাও তোমার জান্নাতের জামানত আমি গ্রহণ করব। একজন মুশরিক মানুষ কাফির আল্লাহর পক্ষে যুদ্ধ করা চাইছে, তার হিম্মত, তার সাহস, তার আত্মবিশ্বাস আছে বলেই তো সে যুদ্ধ চাইছে। কিন্তু আল্লাহর নবী যখন ফরমাইছেন যে আমি বেহেশতের জামানত গ্রহণ করিলিম, তার ইয়াকিন কত পাকাপোক্ত হয়েছে, তাই চাইলে বেহেশতের জামানত নিতে পারো না। আর যখন এটা শুনছে তখন সে খুশিয়া হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান কবুল করছে, ঈমান কবুল করছে বিত্রে তার
শীতল ঠান্ডা হয়ে গেছে। ইমানে কিতা করে রুহর পিয়াস মিটাইয়া দিলে, রুহটা বড় পিয়াসি আছে, ফুক্কা আছে, শূন্যস্থান আছে। যখন বন্দা ইমান কবুল করছে, আল্লাহর দেওয়ার রুহ তরতাজা হয়ে গেছে। আর গুলার থেকে লামতো যে আল্লাহ নবীর একটা চুম্বন করতো, যাই বেহেশতের জামানত গ্রহণ করছেন, তার একটা চুমা দিত না নাকি কদম হাত, আর ও গুলার ফাওদানি ফাও বেড়া লাগিয়া ফড়িয়া জাগাত ফড়িয়া মরে গেছে। না নমাজ, না রোজা, না হজ, না যাকাত, কিচ্ছু নাই। এক কলমার বদৌলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যদি তুমি তাই কোন জান্নাতীরে দেখতে চাও তাহলে এই ব্যক্তিরে দেখিলাও। এক কলমায় জান্নাতে পৌঁছাই দিলে, কোনো ইবাদত করার সুযোগ হইছে না। তো হুশ খান ঠিক রাখিয়া চল, তার বাচ্চেন গুণ তার একটা ব্যবস্থা নিতা, ঘরে ঘরে মহফিল কায়েম করুক। কোন মহফিল বুঝলেন? খাইয়া দাইয়া বই একটু গফ করুক। আজকাল বেশিরভাগ বাচ্চাই দুনিয়ার সব জায়গাতে অভিনয় করতে করতে, আর অভিনয় দেখতে দেখতে মা বাবার লগে অভিনয় করে। আর যে বাচ্চাইতে তার মা বাপের দুঃখাদের পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার হইল কি সেই সন্তান যে তার মা বাপের দুঃখার মধ্যে আছে। এমন ঘটনা কালকে একটা শুনি, আস্তার দিন আমার মাথার বেদনা রয়েছে। এক বাপে বুক ভরা আশা লইয়া চ্যালেঞ্জ করছে যে না, আমার পরিবারে এই কোনো দুর্ঘটনা নাই। প্রকৃত অর্থে দুর্ঘটনা আছে, বাপরে লুকানি। একজন নিষ্পাপ বাপ সারা জীবন ওর আদর যত্ন দিয়ে গড়িয়া তুলছে, আর এক সেকেন্ডের আনন্দে তার বাচ্চাটা বিশ্বাসঘাতকতা করিয়া তার সেই আদর্শরে ম্লান করে দিলে। এর চেয়ে বড় দুঃখ আর কি হইতে পারে? হে বাচ্চাই, তোমরাও শুনিয়া রাখো যে মা বাপরে কষ্ট দিও না, এটাই সবচেয়ে বড় গাদ্দারির পরিচয়। এক মোবাইল, আজকে যে ছেলের লগে তুমি পাগল হইয়া তোমার জন্মদাতা বাপ ছাড়িয়া যাইতে গিয়ে, মা ছাড়িয়া যাইতে গিয়া শয়তানের আগে ঠেং মন্ত্রায় সে তোমার চোখ অন্ধ হয়ে গেলে আর তোমার কবুল করতো না, গ্রহণ করতো না। তোমার শরীরের সামনের গ্লেজ গেলে গিয়ে, গ্লেমার গেলে গিয়ে আর তোমাকে পছন্দ করবে না। উষ্টা খাইয়া ফাও ভাঙ্গি নিলে আর তোমার কবুল করতো না। এই প্রতারণার শিকার তুমি কেন ইতরায় খারে আর ইতরায় ওদের রাসূলুল্লাহ ফরমাইছেন, তোমার বাপ তোমার জান্নাতের দরওয়াজা। তিনি আলুসা হোক, তিনি গরিব হোক, তিনি এমনকি তিনি গুনাহগার হোক, তিনি তোমার জান্নাতের দরওয়াজা বনে গেছে। তোমার মার কদমের নিচে তোমার বেহেশত। তুমি যত বড় দুনিয়ার পদ পদবীর মালিক হয়ে যাও, ধনী হয়ে যাও, শিক্ষিত হয়ে যাও, তোমার সেই অশিক্ষিত সেই মলিন বসনর মার কদমের নিচে তোমার জান্নাতের খাজানা আল্লাহ দান করে দিয়েছে। সুতরাং এই বুঝির থেকে বাচ্চা নিগুন তারা ফারাদি রাখুন যান। আর এটা সবচেয়ে বড় কারণ লোক আজকের মোবাইল, সবচেয়ে বড় কারণ মোবাইল। বাচ্চা তোরা তো মোবাইল দেন না জান। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। যদি তোমরা বাচ্চা তোর ফান্দ পড়ি যাও, সম্পদের ফান্দ পড়ি যাও, ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাইলে হাসালগর ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে। ই আবদার পুরনো বেশ লাইন না জান। বহু অনুনয় বিনয় করিয়া মানুষ তো অন্ধ মায়ারানি মানুষের। দুই জায়গাত মানুষ অন্ধ হয়ে যায়। এক জায়গাতে হইল মায়ার কারণে মানুষ অন্ধ, এর একটা হইল হিংসার কারণে মানুষ অন্ধ হয়ে যায়। দুইগু বিপরীত। একটা মহব্বতে মানুষের আন্দা বানাই নেয়, আর একটা হইল হিংসায় মানুষের আন্দা বানাই নেয়। তো ও খেয়ালটা রাখুন জানা, প্রত্যেক গড়ে আলোকিত রাখা, প্রত্যেক গড়ে বাঁচাইয়া রাখা, গড়র রোজগার করি খাওয়ানির দায়িত্ব থেকে বড় দায়িত্ব হইল গড়ে নিরাপদ রাখা। এর লাগে আমরা সতর্ক থাকতাম। আল্লাহ সেই তৌফিক আমরা দান করো। নিজেও সুন্দর হইতাম, বিবি বাচ্চারে সুন্দর করতাম। বাচ্চাইন্তর কারণে আমরা রে কাঠগোড়ার দাঁড়াইছি। বাচ্চাইন্তর ওখানে বুঝাইন যান যে তোমার আমি মায়া করলাম, বদলা আমার কাঠগোড়া খাড়া করতে হয়। বরং বাচ্চাইন যদি বাচ্চা লেখান বাচ্চা হয়, তাইলে মা বাপরে খবরের মাঝে বাচ্চাইনতে উদ্ধার করে দেওয়ার দলিল এবং প্রমাণ আমরা সামনে রয়ে গেছে। দুনিয়ার তিলাওয়াত করে, নমাজ বন্দেগি করে, আল্লাহরে খুশ করে, আল্লাহ এখন আমার শরম লাগে তার বাপরে কষ্ট দিতাম, যাও তার ওসিলে তার বাপরে মাফ করে দিলে।
10-20-50 টাকা সপ্তাহ মা হলে খরচ করেন যান, দুনিয়া থাকলেও তো ওষুধপত্র দিতে আসলা কথা আছে না? সদকা খয়রাত করুন যান, আল্লাহ রুহরে খুশ করে দিব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। রসুল বড়কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আমার বাবা কইয়া দিতা রোজ কমপক্ষে 100 বার ইস্তিগফার শরীফ পড়া, আস্তাগফিরুল্লাহ পড়া, আর কমপক্ষে 200 বার দুরূদ শরীফ পড়া। কথা কিছুর খেয়াল রাখুন জান ফুলতলি যাবে যে তলকিন যে একটা দিকটা তওবা বইতর পরে এগুলো কোনো মানুষে মানিয়া চলে তা আজকুর ফিতনার যোগ্য হে আল্লাহ তারে সালামত রাখার যথেষ্ট সুযোগ আল্লাহ পাকে রাখিয়া দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ হইতা হইতা যে শান্তি মনে সুন্দর হইয়া সুন্দর করে পড়ি আল্লাহ জীবন সুন্দর করে দিবে। নমাজের সেই কুওয়াত, নমাজের সেই বরকত আইজো আইস হোকা সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত থাকবো। দুরূদ শরীফের ফজিলত কিয়ামত পর্যন্ত থাকবো না, কমি যাব। হ্যাঁ, নিয়তর খলল জলল আইতে পারে, নিয়তর কারণে সব কমতে পারে, কিন্তু বরকত ফজিলত ঠিক থাকে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا الله আমরা হুশারা হয়ে গেছি মাওলা, আমরা দৌলতে ঈমান নসিব করছো, তোমার দরবারে শুকরগুজার হইবার তৌফিক দেও। আমরা বেবুজির কারণে নিয়ামত থেকে আমরা মাহরুম করিও না ইয়া আল্লাহ। আমরা বেকস বিবি বাচ্চাইন ধরে সহি বুঝগান দিয়ে তোমার গোলামিত কবুল করবো ইয়া আল্লাহ। যত জর্জন যাও ওয়াসওয়াসা ফিতনা আল্লাহ আমরা দয়া করি মেহরবানি করিয়া মওত পর্যন্ত তোমার দ্বীনের উপরে সাবিত কদম রাখিও ইয়া আল্লাহ। ঘরে ঘরে শান্তি দাও, বিপদ আপদ গজব থাকি আমরা তোমার হাবিবর সমস্ত উম্মত রে পানা দেও। খাস করি বহুত ভাই বিরাদর বিদেশের জমিনে বড় মুসিবত আটকি গেছে না আল্লাহ, ই গজব থাকি তোমার হাবিবর উম্মত হলরে তুমি হেফাজত ফরমাও। বহুত মানুষ অসুস্থ হয়ে গেছেন, তারা শিফায়ে কুল্লি আজিলা নসিব ফরমাও আল্লাহ। ই গজব থাকি আমরা পানা দেও, বরকত নাজিল ফরমাও। আমরার অভাবী হলোর অভাব রে দূর করে দেও, মুশকিলাত হলরে আসান করে দেও, কর্জি হলরে কর্জ আদা করবার তৌফিক দেও আল্লাহ। আমরা মাফ করে দেও, আমরা কবরবাসী মা বাপ রে মাফ করে দেও ইয়া আল্লাহ। মাই বাবারে ইয়াদ করবার তৌফিক আমরা দান করে দেও। যারার মা বাপ জিন্দা আছেন আল্লাহ হুশ দেও, খিদমত করিয়া লাভবান হইবার তৌফিক দেও। আমরা রে বাচ্চাইন দিয়ে খুশি করছো আল্লাহ, কোন মুমিন রে বাচ্চাইন দিয়ে দুনিয়া ঘরে তো খান্দাইও না। আমরা বাচ্চাইন ধরে হেদায়ত নসিব করি দেও, পরীক্ষার্থী শিক্ষার্থী হলরে কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ। আজকের মাহফিল ঢানরে কবুল ফরমাও। আজকের মাহফিল তোমার যত বান্দা বিদেশ থেকে দেশ থেকে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ, তামাম দিন দুনিয়ারে তুমি রোশন করে দেও, মুশকিলাত রে আসান করে দেও। আজকের মাহফিলের খাতিরে ইয়াত্রা ফর মুমিন মুমিনাত খবরবাসী হলরে মাফ করে দেও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ আমরার বুজুর্গানে کرام খাস করে আমার পীর মুর্শিদের দরজাত রে বুলন্দ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ দুনিয়া তো আমরা তন্দন সঙ্গী বানাইয়া রাখিও, আসরও সঙ্গী বানাইয়া উঠাইয়া মাওলা। ও ফাওয়াদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ আমরার গোরাইন তাকিয়া তোমার নাফরমানি রে দূর করে দাও, তোমার ইয়াদ দিয়ে আমরার গোরাইন তোরে রোশন। বড় আশা করছি আল্লাহ তোমার গোলামি করতাম, বিবি বেছেন নিয়ে তোমারে খুশ করে দিতাম, তুমি তৌফিক না দিলে তো আমরা
আল্লাহ তুমি আমরা গড়বার সুন্দর করে দাও, আমরা ভিতর বাহির ইসলাম করে দাও, মনোবল করে দাও। اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذابها رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সবটা বন্ধ করো, কানে ফুদি দেওয়া সাইড খানো কোনটা মাথো না খানো বোকা আপনারা বোকা চাবো ছেলে টেলে ফুদ দেওয়া ভিডিও দিতে হইবাতে কথা না আপনারা সবটা